আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইজ্জতদার মাস্টার হজরত উলামায়ে করম মুরব্বিয়ানে আজম পুরা দুনিয়ার মুসলমান রোহিঙ্গা জাতি হল অনারাল্লাহ বলে একটা হাজ গুলি ভাড়ি মিক্কা একটা খবর লইর হাজার হই ওনারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু ফোনিয়র সময়ের হাড়ত আছে তাই আতর প্রত্যেক একটা রিকোয়েস্ট ওনারা আর হতাগিনের সুরতুলতা শেষ পর্যন্ত ফোনিয়রে যাইবান নিজের গায়রতরা হাসিল করিবান আর গায়রত থড়ে গিয়ে দেন তুয়া সেবান তাই আয় আজিয়া চ্যাট জিবিটি এআই যেবা হরিবার একটা সলভ করছি হাজগুড়ি মাস্টার হজরত যারা আছে তারা বুঝিবান এআই এগুলো চ্যাট জিবিটি এবার সলভ করছি দেব আমার স্বাধীনতার অনর ফরত তুলো তোর রোহিঙ্গা হদ্দিন হবা জুলুম হাইয়া হুদুন জুলুম হাইয়া তাহলে আর চ্যাট জিবিটি জিয়ান জবাব দিয়ে সে জবাবের নানারা ওনারা ইংলিশ তো দেওয়া আর হতাম মাঝে ইয়ানোরে কি করছিম ক্লিয়ার করছি মাঝিয়া ওকে রোহিঙ্গা হিস্ট্রি প্রথমে লিখে রোহিঙ্গার ইতিহাস আফটার ইন্ডিপেন্ডেন্স 1948 1940 মাঝে ফরয় স্বাধীনতা পাওয়ানোর পরে মায়ানমার বিকাম ইন্ডিপেন্ডেন্ট ফ্রম ব্রিটেন বর্মা দাসের স্বাধীন হলে ব্রিটেনত অর্থাৎ বিদেশত রোহিঙ্গা ওয়ার রিকগনাইজ এজ আ সিটিজেন্স রোহিঙ্গা হদ্দিনরে পরিচয় করা গিল দেশিত্বে হিসাবে অ্যান্ড লিভ মেইনলি ইন র্যাকিং স্টেট এটা রোহিঙ্গা হদ্দে জাতিন থাকিত র্যাকিং স্টেটের মধ্যে লাইফ ওয়াজ মোস্টলি পিসফুল বাট টেনশন উইথ র্যাকিং বুদ্ধিস্ট বিজ্ঞান তারা জিন্দিগি তারা লাইফ দাসে মুসলিম কলে শান্তির হাসা হাসিত কিন্তু দাসে তারা টেনশনে দাসিল র্যাকিং বুদ্ধিস্ট শুরু হওয়ার পরে বিজ্ঞান শুরু হয়ে দেন লাই তাহলে মিলিটারি টেক ওভার মিলিটারি দাসে টেক ওভার করছিল 1960 তারপরে 1970 রাষ্ট্রকে হতে চায় মায়ানমার মিলিটারি টক কন্ট্রোল ইন 1962 অর্থাৎ বর্মার মিলিটারি দাসে জনরা দাসে টেক কন্ট্রোল করছিল ক্ষমতার লয় 1962 মাঝে রোহিঙ্গা ফেস ডিসক্রিমিনেশন রোহিঙ্গা কুলা দাসে তখন কি শুরু কি ফেস করছিল ডিসক্রিমিনেশন অর্থাৎ আলাদা আলাদা অর্থাৎ জাতিগত ফরক করারে কি ফেসছিল তারা ফেস করছিল যেন দিলা নাকি লিমিটেড জবস হাস ফর্মর কি ওদের লিমিট করে দিল এডুকেশন এলোমরে হায়ার এডুকেশন আল্লাহ কি বিদেশে যাইতে নদে দেশত হইত নদে অ্যান্ড ল্যান্ড রাইট তারপরে জবিনর গিরস বইত নদে হ্যাঁ তারপরে 1970 মধ্যে মিলিটারি ক্রাকডাউন যেভাবে করছিল অপারেশন ড্রাগন কিং এই মাঝে তোমার 2 লাখ বা 2,50,000 রোহিঙ্গা ফ্লিট টু বাংলাদেশের মাঝে দায়রা আগিল গই নিজের জানোরা কি বাসে বলা জান বাসে বলা বলে সিটিজেনশিপ ল 1982 মাঝে যেভাবে হর মায়ানমার পাশে ল রিকগনাইজিং 135 এথনিক গ্রুপ অর্থাৎ বর্মা এগুলো আছে লরে কানুনরে কি করছিল উপর ধরে ফাঁস করছিল বইতে 135 জাতি আছে করে বাট কিন্তু রোহিঙ্গা ওয়ার এক্সক্লুডেড রোহিঙ্গারে কি দিয়ে বাদ দিয়ে 135 জাতি আছে করে তারা ল কি করছিল ফাঁস করছিল রোহিঙ্গা বিকাম স্টেটলেস লজ ইন বেসিক রাইট লাইক ভোট ইন অর গভর্নমেন্ট জবস রোহিঙ্গা কল আছে তখন তুলতে দেশরা বনিওরে তার বেসিক রাইট অকল হারা ফেলাই যেন দিলে নাকি ভোট দেওয়া তারপরে সরকারি হাস ইনরে কি করে ফেলে হারা ফেলাই তারপরে তোমার 1991-92 মিলিটারি ভায়োলেন্স ফোর্স 2,50,000 রোহিঙ্গা দাস আবার 1991-92 মাঝে বাংলা দায়ের আগিল গই নিজের জান বাঁচাই পারলা বলে মেনি স্টেট ইন রিফিউজি ক্যাম্প বেশা বেশি দাস হড়া আসছিল রিফিউজি ক্যাম্পের মাঝে আসিল তারপরে 2012 মাঝে রায়ট বিটুইন রোহিঙ্গা মুসলিম অ্যান্ড র্যাকিং বুদ্ধিস্ট অর্থাৎ রোহিঙ্গা মুসলিম ভিতরে লইয়ে দেওয়া র্যাকিং বুদ্ধিস্ট লইয়ের বাজাবাজি যে মাঝে তোমার লাখ রোহিঙ্গা দাসে ডিসপ্লেস হয়ে গেল ইন্টু ক্যাম্পের মাঝে তাহলে ইয়ার মাঝে আবার 2016 ক্রাইসিস হালত আরসা অ্যাটাক অন পুলিশ পোস্ট আরসা আছে পুলিশ পোস্টের মাঝে কি করছিল অ্যাটাক করছিল তাহলে ইয়ান তো হতাগান হন্দিলা করে হয়েছে আরসা অ্যাটাক অন পুলিশ পোস্ট আরসায়ে পুলিশ পোস্টের মাঝে কি করছিল অ্যাটাক করছিল ইয়ান হন্দিলা করে বানা দিয়েছ ওই যে তারা 1940 তুলতা ইয়ার পর 62 তুলতা জুলুম করে দিয়ান কিছু নর তাহলে হারি না পারি ওরে নিজরে বাঁচাই পারলা বলি ওরে কি করছি দে ডিফেন্স করছি দে অ্যাটাক করছি না ডিফেন্স করছি দে না যদি কি গিয়া এখন অ্যাটাক করছি হয়ে রে কাদে কি দিয়ে উদ্দেশ্য দিয়ে তারা সারা জীবন জুলুম করে দেন কিছু নর নিজের যান বাঁচাই পারলাই তারপরে ডিফেন্স করছি এখন কি গিয়ে গো ইয়ান অ্যাটাক গিয়ে তারপরে মিলিটারি ক্লিয়ারেন্স অপারেশন বর্মায় আছে কি হয়েছে ডাইরেক্ট সাফসুতরা অপারেশন চালু করছে যে মাঝে মাস্কেলিন র্যাপস ভিলেজ বার্ন জুলুম করা ফুরাই দিয়া তারপরে সিলেক্টরাইন করা ঢুললে বডলে ধরনের জুলুম অকল কি হয়েছিল শুরু করছিল একেবারে ক্লিয়ারেন্স করে সাফসুতরা করি তাহলে তখন ওই যে তোমার 7 লাখ 7.5 লাখ মতো রোহিঙ্গা আছে বাংলাদেশের মাঝে আগিয়ে যা এখন বর্তমানে 1.1 to 2 মিলিয়ন পর্যন্ত আছে 1.2 মিলিয়ন অর্থাৎ 12 লাখ তাই আয় অনারারি যেন হাজগুড়ি হবলা চাই এই যে 1960 এরিয়া যা 1960 যা জুলুম যারা ডিসক্রিমিনেশন ফেস করে আসি তাহলে আজিয়া 1962 তুলতা আজি 2025 পর্যন্ত ওনারা যারা এই হক কল্লা কিছুয়ে দূরদ্দা আস হক কি এন বই তাইলে ফাইভ হান লানে হকিন লই দিব হান লানে আইসিসি আইসি যে ইনতো বিচার করতে আর হবসর লাগিব চাই ওনারা গো চিন্তা ভাবনা করে চাই ওনারা গায়ের থড়ি গিয়ে দিয়ে তুয়া সহ চাই ওনারা গায়ের তান হন জায়গার মাঝে লুকাই আছে দে ওনারা গায়ের তান তুয়া সহ চাই এই যে যারা
দুনিয়ার ইতিহাস সাইতা কি হলে আছে কি বিচার সাইবল্লা শহর আজ পর্যন্ত হনো ইতিহাসের মাঝে রেকর্ড নাই এই ওয়েস্টার্ন কান্ট্রি যিন মুসলমানের দুশ্মনকল আছে ইনে আছে পুরা মুসলমান পুরা দুনিয়ার মাঝে জুলুমত ফালাই দিয়ে বিভিন্ন কি দিয়রে সাইল করিয়রে জুলুমত তো উদ্ধার করতে নাই পুরা দুনিয়ার মাঝে রিফিউজি বানাই দা আছে যে তারা আইসিজে হর ইউনাইটেড নেশন হন বেগিনে রিফিউজি বানাই দে মুসলমানের জুলুমত ফালাই দে জুলুমত তো ইন্দিলা হনে ইতিহাসের রেকর্ড নাই তো জানা তাহলে আর জানে আর হয়ে বান তো ইন্দিলাহনের রেকর্ড নাই যে রিফিউজি বানাই বাদে রিফিউজি নরে তারার ডিগনিটি লইরে তারার সই হক লইরে দেশের মাঝে ফাটাই দিন দিলা আর জানা মতো জানা নাই তোমার তুমি জানো দিলে আরে জানাইবা আই হাজগুড়ি আই একজন ইতিহাসর হিস্টোরিক্যাল একজন স্টুডেন্ট অন আই নো ফাই তুমি ফাই দিলে না তুমি আরে জানাইবা তাহলে যেমন এটা কিছু হয়ে দেওয়ার ভিতরে আরও ইন ডিটেল লম্বা আছে আর যা টোনার চ্যাট জিবিটি জিয়ান আর জবাব দিয়ে জবাব হেন আর পরিফোনাই দিই তাহলে কিন্তু আর বইয়ে পড়া অনুযায়ী কিন্তু আরও বহুত কিছু আছে তারা এটা কিনা করে মেনশন ন করে ইয়ানোর ন দেখায়া তো এই হাজ করি অনরা নিজের গায়ের তোরা হাসিল করন এখন তো এই দুশ্মনরে কি করো পরিচয় করো দুশ্মনরে পরিচয় করো